রবিবার পৌঁছে গেছিলাম কোথায়? দেখতেই পাবে একটু কিছুক্ষণের মধ্যে। সমস্ত কাজ সেরে জলদি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। হঠাৎ করেই প্ল্যানিংটা হয়েছিল। তো যেই প্ল্যানিংটা কানে আসলো সঙ্গে আর না করে উঠতে পারলাম না। কারণ যেখানে নিয়ে যাচ্ছিল আমাদেরকে সেখানে আমার যাওয়ার বরাবরই ইচ্ছে থাকে, কিন্তু আমি সুযোগ সুবিধার কারণে সত্যিই পৌঁছে উঠতে পারি না। হ্যাঁ, যতবারই মানে প্ল্যানিং করি কিছু না কিছু কারণে সেই প্ল্যানিংটা আমার নষ্ট হয়ে গেছে। তো কোথায়? দেখতেই পাচ্ছ, এসে গেছি হস্তশিল্প মেলা। তো সত্যিই যাওয়ার ইচ্ছে ছিল, দেখার ইচ্ছে ছিল। কিনি না কিনি সেটা পরের ব্যাপার। কিন্তু দেখা এত কাছ থেকে এত সুন্দর ডিজাইন, এটা আমার কাছে সত্যিই একটা স্পেশাল মোমেন্টের মতো। তো খুব সুন্দর জিনিস ছিল। আর কিছু জিনিস বেশ এক্সপেন্সিভ ছিল। হ্যাঁ, এটা বলাটা ঠিক নয়, কারণ শিল্পীর কোনো মূল্য হয় না, শিল্পীর শিল্পের কোনো মূল্য হয় না। কিন্তু এই যে আমাদের তো সেই মূল্যটা দিয়েই কিনতে হয়, তো সেই মূল্যটা সবসময় আমরা দিয়ে উঠতে পারি না। কিছু করার থাকে না। যেগুলো সম্ভব সেগুলোই শুধু নিতে পারি। কিন্তু এরকমও হয় যে কিছু অসম্ভব জিনিসও ভালো লেগে যায়। তো এই যে দেখো কি সুন্দর হাতের কাজ। তারপর রয়েছে বাঁশের দিয়ে জিনিস বানানো, কাঠের জিনিস বানানো, ব্রাশ দিয়ে জিনিস বানানো, বিভিন্ন জুয়েলারি, উল দিয়ে জিনিস বানানো, ক্রুশের যেটাকে বলে ওই যে ক্রোশিয়ার কাজ, বিভিন্ন রকম জিনিস। আর কিছু কালেকশান তো এতই ভালো লেগেছে যে বলার বাইরে। তা বিভিন্ন লাইটিংয়ের ওয়ার্ক দেখতে পেয়েছি, বিভিন্ন ওয়াল হ্যাঙ্গিংয়ের জিনিস, কি নেই। হ্যাঁ, রবিবার ছিল, কিছুটা তো ভিড় বেশিই পেয়েছিলাম আমরা। এই কালারফুল ফুলগুলো যেন ভীষণভাবে চোখকে অ্যাট্রাক্ট করছিল। আর একটা লোক ছিল, উনি ডুগডুগি বিক্রি করছিলেন, তবলা বিক্রি করছিলেন, তার সাথে খুব সুন্দর করে সেগুলোকে প্লেও করছিলেন, অনেকে দাঁড়িয়ে শুনছিল। দেখো এই যে দেখতে পাচ্ছ, এগুলো সব হচ্ছে কাঠের ওপর দিয়ে করা, খুব সুন্দর জিনিস ছিল। এখানে চেনা পরিচিত আমার 2-3 জনকে দেখলামও, স্টল দিয়েছিল। তো ব্যাস, তারপরে আমরা এখান থেকে সেরে চট করে খাওয়ার দাওয়ার স্টলে চলে গেছি, খেয়ে দেয়ে দেন আমরা বাড়ি, টাটা।